হ্যালো বন্ধুরা, তোমরা ফেসবুক পেজে কাজ করবা, প্রোফাইলে রিলস ভিডিও আপলোড করার সময় 5টা সেটিং অন করে ছেড়ে দাও। যদি রিলস ভিডিও ভাইরাল না হয় আমাকে যা বলবে তাই। আমি এতটাই কনফিডেন্স নিয়ে বলছি, কারণ তোমরা সবসময় জানো যে আমি যদি কোনো একটা ফেক ভিডিও বানাই, মানুষ একবার ঠকে বারবার ঠকে না। আজকে এই ভিডিওটা দেখার পর ঠিক আছে, 1 সপ্তাহ কাজ করবে। ঠিক আছে, যে সেটিং গুলো বলবো সেই সেটিং গুলো অন করে 1 সপ্তাহ কাজ করবে। তোমার আগের থেকে যদি ভিউজ ইনক্রিজ না হয় আমাকে যা বলবে তাই। আমার ভিডিও দেখার দরকার নেই, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, আনসাবস্ক্রাইব করে দেবে, আনলাইক দেবে, ডিসলাইক দেবে। এখন ভিডিওটা শেয়ার করে রেখে দাও, পরে এসে যা খুশি বলবে, আমি কিছু রিপোর্ট মারবে, আমি কিচ্ছু বলবো না। দেখো তোমরা কি করো বলতো, রিলস ভিডিও আপলোড করার সময় তাড়াহুড়ো করে আপলোড করে দাও। দেখো রিলস ভিডিও আপলোড করার সময় কত সেটিং আছে, ওই সেটিং গুলো ঠিকঠাক অন করো না। তোমরা মনে করো যে ভিডিও তো খুব ভালো করে বানাও, ভালো করে ভিডিও বানাও, কালার গ্রেডিং করো, এডিটিং করো, ঠিক আছে, 2 ঘন্টা 3 ঘন্টা লাগিয়ে দাও ভিডিওটা বানাতে, দিয়ে আপলোড করার সময় তাড়াহুড়ো করে আপলোড করে দাও। মনে করো যে যত তাড়াতাড়ি আপলোড করবে তত ভিউজ আসবে। আরে ভাই, ভিডিওটা বানাতে যদি 2-3 ঘন্টা টাইম লাগে, ভিডিওটা আপলোড করতে মিনিমাম আধ ঘন্টা টাইম কিন্তু নিতে হবে। সঠিক হ্যাশট্যাগ দিতে হবে, সঠিক সেটিং অন না করলে সঠিক অডিয়েন্স কাছে তোমার ভিডিও কিন্তু যাবে না। আমরা ধরো ফেসবুকে বেশি বেশি কমেডি ভিডিও দেখছি, আমি যখনই ফেসবুক ওপেন করবো বেশি বেশি আমার কাছে কমেডি ভিডিও কিন্তু ফেসবুক অ্যালগরিদম আমার কাছে সাজেস্ট করবে। কাদের কমেডি ভিডিওগুলো সাজেস্ট করবে? যারা ঠিকঠাক এসইও করে, ঠিকঠাক টাইটেল ট্যাগ দিয়ে সেটিং অন করে যারা ছেড়েছে, তাদেরগুলোই তো ইউটিউব অ্যালগরিদম আমার কাছে শো করবে, তাই না? ঠিক সেই রকমই তোমরা, ঠিক আছে, সঠিকভাবে কিন্তু আপলোড করাটা জানতে হবে। ভিডিও বানালেই হবে না, আপলোড করার কিন্তু জানতে হবে সঠিক সেটিং অন করে। দেখো আমি সাইডে মোবাইল স্ক্রিনে চলে এসেছি, আসার পরই আমি এখানে ফেসবুকটা ওপেন করছি। ফেসবুকটা ওপেন করে তোমরা পেজে কাজ করো, প্রোফাইলে কোনো ব্যাপার না, তোমরা উপরেই প্লাস আইকনে প্রেস করবে। অনেকজন দেখবে ক্রোম থেকে আপলোড করা দেখায় না ভাই, ঠিক আছে, ইউটিউব মানে ফেসবুক থেকেই আপলোড করো, কোনো সমস্যা নেই ভাই, ঠিক আছে। এখানে তোমরা কি করবে, রিলস অপশনে কিন্তু চলে আসবে। যেহেতু আমরা রিলস আপলোড করবো ওই জন্য রিলস অপশনে চলে আসবো। আসার পরই আমি এখান থেকে একটা রিলস কিন্তু নিয়ে নিচ্ছি, প্রাঙ্ক, ঠিক আছে। আমি প্রাঙ্ক ভিডিও আপলোড করি, এখান থেকে একটা রিলস ভিডিও নিয়ে নিলাম, ঠিক আছে। রিলস ভিডিওটা নেওয়ার পরে কি করবো, এখানে আমরা নেক্সট অপশনে প্রেস করবো। নেক্সট অপশনে প্রেস করার পর এখানে যেমন তোমার টাইটেল দাও, টাইটেলটা দেবে তোমার বিষয়টা। যেমন আমার যেমন একটা প্রাঙ্ক ভিডিও লিখছি, PRANK, প্রাঙ্ক, ঠিক আছে, রিলস লিখে দিচ্ছি, REELS, ঠিক আছে, রিলস দিয়ে এখানে হাসির কিছু ইমোজি দিয়ে দিলাম। এরপরই হচ্ছে আসল ফান্ডা। তোমরা হ্যাশট্যাগ যা খুশি দিতে হবে, সেটা করলে হবে না, তোমার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ কিন্তু প্রথমে দিতে হবে। তো হ্যাশট্যাগ প্রাঙ্ক দেবো, যেহেতু এটা প্রাঙ্ক ভিডিও, হ্যাশট্যাগ প্রাঙ্ক, PRANK, ঠিক আছে, হ্যাশট্যাগ প্রাঙ্ক দিলাম। তারপর আবার একটা হ্যাশট্যাগ দেবো, এখানে হ্যাশে প্রেস করবো। তারপর এখানে কিন্তু প্রাঙ্ক মানে অনেকটা ফানির মতো, কমেডির মতো, তো এখানে কমেডি একটা দিয়ে দেবো, COME। এখানে দেখো সাজেস্ট করছে। আবার এখানে আর একটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, হ্যাশট্যাগ রিলস, যেহেতু আমি এটা রিলস চাচ্ছি। দেখো এখানে কিন্তু সাজেস্ট করছে, ঠিক আছে, এখানে কিন্তু সাজেস্ট করছে, তোমরা দেখো, ঠিক আছে, REELS, ঠিক আছে, হ্যাশট্যাগ রিলস, ঠিক আছে, হ্যাশট্যাগ রিলস কিন্তু এখানে দিয়ে দিলাম। তারপরে আবার সরি, এসটা দেওয়া হয়নি, হ্যাশট্যাগ রিলস দিলাম। ওকে, তো 3-4টে হ্যাশট্যাগ কিন্তু দিলাম। প্রথম ভিডিও রিলেটেড কিন্তু 2-1 হ্যাশট্যাগ দেবে, তারপর রিলস, হ্যাশট্যাগ রিলস, হ্যাশট্যাগ ভাইরাল রিলস, ঠিক আছে। তারপরে এখানে হ্যাশট্যাগ তোমরা এখানে তোমরা প্রাঙ্ক, ফানি প্রাঙ্ক, এভাবে কিন্তু কিছু হ্যাশট্যাগ কিন্তু দেবে। হয়ে গেল টাইটেল হ্যাশট্যাগ দেওয়া। এরপরই হচ্ছে আসল ফান্ডার সঠিক সেটিং কিন্তু অন করতে হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে কি আছে, দেখো অ্যাড এ পোল। এই অ্যাড এ পোল অপশনে প্রেস করার পরই এখানে তোমরা কিন্তু পোল দেবে। যখনই আমার ভিডিওটা কেউ কমেন্ট করতে যাবে তখনই কিন্তু এই পোল টাকা তার কাছে যাবে। ভিডিওতে লাইক দিলে, কমেন্ট করলে যত রিচ বার, এখানে পোল ক্রিয়েট করলে কি হবে, তুমি এখানে কিছু একটা প্রশ্ন করবে, দিয়ে এখানে অপশন 1, অপশন 2 এ ইয়েস বা নো করে দেবে। তো আমি এখানে ধরো বলছি যে হাসাতে পেরেছি তোমাদেরকে, ধরো এটা আমি এখানে বলেই দিচ্ছি, লিখতে টাইম লাগবে, হাসাতে পেরেছি তোমাদেরকে। তো এটা যেহেতু প্রাঙ্ক ভিডিও, ওই জন্য আমি লিখলাম বিষয়টা হাসাতে পেরেছি তোমাদেরকে। এখানে লিখে দিচ্ছি ইয়েস, আর এখানে লিখে দিচ্ছি নো। তো কমেন্ট যখনই করতে যাবে আমার রিলস ভিডিও, তখন কিন্তু কমেন্টও করবে, তার সঙ্গে এখানে কিন্তু ভোট দেবে, ঠিক আছে। তারপর এখানে আমরা কিন্তু সেভ করে দেবো। তোমরা তোমাদের ভিডিও রিলেটেড কিছু প্রশ্ন এখানে করবে, তারপর সেভ করে দিলাম। কমেন্টের সঙ্গে সঙ্গে এখানে ভোট দেবে, যার ফলে কিন্তু ভিডিওটা রিচ প্রচুর বেড়ে যাবে, প্রচুর কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বাড়বে। সমস্ত সেটিং অন করতে হবে। এখানে তোমরা 2-1 সেটিং অন করে তাদের করে আপলোড করবে, এটা করলে কিন্তু হবে না, ধৈর্য ধরে দেখো। তারপরই আছে দেখো শেয়ার অন, ঠিক আছে, শেয়ার টু ইয়োর স্টোরি, এটা কিন্তু অনেকজন অফ করে দেবে, এটা অন করে দেবে সবসময়। কারণ ধরো আজকে সন্ধ্যেবেলায় ধরো আমি ফেসবুকে একটা ভিডিও আপলোড করলাম, রিলস বলো বা লং ভিডিও বলো, যাই বলো, ধরো নাও কোন একটা ফ্রেন্ড আমার, সে কিন্তু সেই দিন আজকে ধরো সন্ধ্যেবেলায় ফেসবুকটা ওপেন করলো না, যার ফলে আজকে ভিডিওটা সে কিন্তু দেখতে পেলো না। কালকে ধরো দুপুরবেলায় সে যখনই ফেসবুকটা ওপেন করবে, তখন কিন্তু আমার স্টোরি, তার স্টোরির মধ্যে আমার রিলস ভিডিও কিন্তু দেখাবে, তখন স্টোরি থেকেও দেখতে পারবে। সেই জন্য অনেক ভিউজ আসে, ঠিক আছে, ভিডিওগুলো যদি স্টোরিতে শেয়ার করো, স্টোরি থেকেও কিন্তু প্রচুর ভিউজ আসে, সেই জন্য স্টোরিটা অন করবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইনস্টাগ্রাম আছে, এখান থেকে চাইলে তোমরা ডাইরেক্ট ইনস্টাগ্রামও আপলোড করতে পারো। আমি ডাইরেক্ট করি না, আমি আলাদাভাবে করি, ঠিক আছে। তারপরে দেখো এখানে কিন্তু আছে ট্যাগ, ঠিক আছে, ট্যাগ পিপল। অনেকজন বলে দাদা আমাদের তো এখানে এই অপশনগুলো দেখাচ্ছে না, তো আমাকে কমেন্ট করবে, আমি বলবো কি কারণে দেখাচ্ছে না। ট্যাগ পিপল অপশনে
প্রেস করার পর তোমার ফ্রেন্ডে যার বেশি ভিউ মানে ফলোয়ার তাদেরকে কিন্তু এখানে তোমরা কিছু ট্যাগ করে দেবে 2-3 জনকে। তো এখানে রাজার বেশি ফলোয়ার জানি আর কার জানো সুব্রত দেখো 5K ফলোয়ার, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এখানে আমি কিন্তু 2 জনকে ট্যাগ করে দিলাম। এর ফলে কি হবে, তাদের অডিয়েন্সের কাছেও কিন্তু আমার রিলস ভিডিও কিন্তু যাবে। হলো, তারপরে আছে লোকেশন। তো এই লোকেশন অপশন প্রেস করার পর তুমি যেখান থেকে ভিডিওটা বানাচ্ছ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ, সেখানে কিন্তু লোকেশন দিয়ে দেবে, ঠিক আছে। বা তোমার শহরের নাম বর্ধমান, কলকাতা যা খুশি এখানে কিন্তু দিতে পারো, ঠিক আছে, বুঝতে পারলে। হলো, লোকেশন দিয়ে দিলাম। তারপরে আছে দেখো অ্যাড এআই লেভেল, এটা তোমরা না জেনে বুঝে অন করে দাও অনেকজন খেপার মতো। এআই তোমরা বুঝো তো, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই দিয়ে কি না বানাচ্ছে এখন মানুষ। তো এআই নিয়ে ভিডিও বানালে, এআই থেকে ভয়েস নিলে, ফটো নিলে, তখন এটা অন করবে। আমরা ভিডিওটা প্রাঙ্ক ভিডিও, এআই কিছুই নিইনি, সেই জন্য এটা কিন্তু অফ থাকবে। আমি ধরো কিছু নিইনি এআই থেকে, কিছু ধরো নিইনি, কিছু ব্যবহার করিনি, তাও যদি এটা অন করে দিই ভিডিওটা আমার কিন্তু ফ্রিজ হয়ে যাবে। ভিডিওটা কিন্তু আর ইমপ্রেশন ফেসবুকে অ্যালগরিদম পাঠাবে না, ভিডিওটার ভিউজ আসবে না। একটা সেটিং ভুলের কারণে আমার কিন্তু এই ভিডিওটা কাল সাফ হয়ে দাঁড়িয়ে যাবে, এই সেটিংটা কাল সাফ হয়ে দাঁড়িয়ে যাবে। সেই জন্য যে সেটিং জানো না হাত দেওয়ার দরকার নাই, ঠিক আছে। তো এআই মানে অ্যাড এআই লেভেল, মানে অডিয়েন্সটা যাতে বুঝতে পারে এআই দিয়ে তুমি ভিডিওটা বানিয়েছো, সেই জন্য এটা মানে অপশনটা এনেছে। কারণ অনেকজন যারা আগেকার যুগে মানুষ, তারা কিন্তু বুঝতে পারবে না যে এটা এআই ভিডিও না কি ভিডিও, সেই জন্য এটা অন করে দেবে যাতে করে তারা বুঝতে পারে এআই একটা ব্যাচ কিন্তু তোমার ভিডিওর মধ্যে অ্যাড হয়ে যাবে। তো যেহেতু এআই ব্যবহার করিনি, সেই যেটা কিন্তু এটা কিন্তু অফই থাকবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বুস্ট রিলস, এখানে টাকা পয়সা, তোমার যদি বাবার টাকা পয়সা থাকে তাহলে বুস্ট করতে পারো। আমি বুস্ট করি না ভাই, ভালো ভিডিও বানালে এমনি ভাইরাল যাবে। তারপরে দেখো সি মোর সেটিং, এই অপশনে প্রেস করবে, তারপরে একটু তুলবে, তোলার পরই স্টার যদি অন থাকে অন করে দেবে। তারপরে দেখো ইনভাইট কোলাব, এটাও করতে পারো। তারপরে আছে ইম্পর্টেন্ট সেটিং এবি টেক্সট, এটা কিন্তু বিরাট ইম্পর্টেন্ট। এখানে চলে আসবে, আসার পরই দেখো এখানে কোভার টেক্সট অপশনে প্রেস করবে। দেখো ফেসবুকটা আমি ওপেন করলি, দেখো প্রচুর কিন্তু রিলস ভিডিও দেখাচ্ছে। তো যেই রিলস ভিডিওটা আমার বাইরে থেকে ভালো লাগছে, সেই রিলস ভিডিওটা আমি কিন্তু ক্লিক করছি। আমি কিন্তু রিলস ভিডিওটা বাইরে থেকে দেখতে পাচ্ছি না কোনটা ভালো কোনটা খারাপ। বাইরে থেকে যেটা আমার ভালো লাগছে, যে ভিডিও ক্লিপটা, সেটা আমি প্রেস করছি। ঠিক সেই রকমই এখান থেকে কিন্তু তোমার যেটা বেস্ট পার্ট, তোমার রিলস ভিডিওটার যেটা বেস্ট পার্ট, সেটা এখানে কিন্তু তোমরা সিলেক্ট করে দিতে পারো, ঠিক আছে। এখান থেকে আমি খুঁজে নিই যেটা বেস্ট পার্ট, ঠিক আছে। এখানে দেখো আমি কিন্তু খুঁজছি, এখানে কিন্তু আমি দেখো সাপের প্রাঙ্ক করছিলাম একটা, তো এখানে সাপটা ঢাকা দিচ্ছি, এটা কিন্তু আমার বেস্ট প্রাঙ্ক। এখানটা সিলেক্ট করার পরই প্লাস এখানে প্রেস করে দিলাম, ওকে হয়ে গেল। তারপর কি করবো, এখানে সেভ অপশনে প্রেস করবো, বুঝতে পারলে। দেখো এখানে কিন্তু তোমার দেখাবে আরো অনেক পার্ট কিন্তু দেখাবে, যেটা চাইবে সেটা, যেটা খুশি সেটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে ওপরে এখানে সেভ অপশনে প্রেস করবে, তাহলে কি হবে, যখনই কেউ ফেসবুকে আমার ভিডিওটা যাবে, বাইরে থেকে এই পার্ট দুটো কিন্তু দেখাবে। তারপর এখানে সেভ অপশনে প্রেস করে দিলাম, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু শেয়ার টু ইয়োর গ্রুপ, এই অপশনে প্রেস করে বিভিন্ন গ্রুপে কিন্তু তুমি এখানে দেখো অনেক ফলো টু ফলো, দেখো 1,61,000 মেম্বার আছে এই গ্রুপের মধ্যে, আমি কিন্তু এখানে শেয়ার করে দিতে পারি, ঠিক আছে। এখানে কিন্তু আমি কিছু লিখে দিতে পারি, ঠিক আছে। তারপর কিন্তু এখানে শেয়ার করে দিতে পারি, বুঝতে পারলে। দিয়ে এখানে সেভ করে দিলাম, ঠিক আছে। বড় বড় গ্রুপে কিন্তু তোমার শেয়ার করলে ভিডিওটা ওখানেও চলে যাবে। তারপরে অ্যাড টপিক, এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। যত সেটিং করলে শেষে অ্যাড টপিক অপশনে প্রেস করে তোমার ভিডিওটা কোন নিচে, ডান্স হলে ডান্স দিয়ে দেবে, ঠিক আছে। ক্যাটাগরি নিচটা, কমেডি হলে কমেডি দেবে, টেক হলে টেক দেবে, মিউজিক ভিডিও হলে মিউজিক দেবে, গেমিং ভিডিও হলে এটা দেবে, বিট হলে এটা, ফিটনেস হলে এটা, অনেক আছে। তোমরা হাইস ওয়াইফ হলে এটা, স্পোর্টস এন্টারটেনমেন্ট এটা দেবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে ভার্চুয়াল আর্ট দেবে, ঠিক আছে। আমার যেহেতু এটা একটা কমেডি ফানির মতো, তো এখানে কমেডি দিয়ে দিলাম। প্রাঙ্ক মানে তো কমেডি ফানি হাসি ভিডিও, তো তারপরে সেভ করে দিলাম। সেভ করার পরেই কি করবো, সমস্ত সেটিং অন হয়ে গেল। এরপরেই আমরা এখানে শেয়ার অপশনে প্রেস করে ভিডিওটা কিন্তু আমরা শেয়ার করে দেবো। তাই বন্ধুরা আজকে দেখিয়ে দিলাম সঠিক সেটিং অন করে কিভাবে রিলস ভিডিও ভাইরাল করতে। এই সেটিং গুলো অন করে তোমরা বেশি নয় 1 মাস, ঠিক আছে, 1 মাস আমি তোমাদের কাছে টাইম নিচ্ছি। 1 মাস আপলোড করো, তারপর যদি ভিডিওগুলো ভিউজ ইনক্রিজ না হয়, আমাকে যা বলবে তাই, অনেক ভিডিও দেখবে ভাইরাল যাবে, তোমার কন্টেন্ট যদি দম থাকে, ঠিক আছে, বুঝতে পারলে। চলো ভালো থাকবে, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে, ঠিক আছে, ধন্যবাদ।